আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন কানা আস-সুকুতু মিন আখিরিস সানাদি فإن كان بعد التابعي فالحديث مرسل وهذا الفعل إرسال كقول التابعي قال رسول الله صلى الله عليه وسلم আমরা মুকদ্দমায়ে মিশকাত ইতিপূর্বে পড়েছি সনদের দৃষ্টিকোণ থেকে হাদিস দুই প্রকার। একটা হলো হাদিসে মুত্তাসিল, যে সমস্ত হাদিসের সনদের মধ্য হতে কোনো রাবি বাদ পড়ে নাই ওই সমস্ত হাদিসকে বলে। আরেকটি হলো হাদিসে মুনকাতি, যে সমস্ত হাদিসের সনদের মধ্য থেকে কোনো একজন কিংবা একাধিক রাবি বাদ পড়ে যায় ওই সমস্ত হাদিসকে বলে। আমরা মুনকাতি হাদিসের একাধিক প্রকারের মধ্য থেকে একটি প্রকার হাদিসে মুআল্লাক কাকে বলে আমরা পড়েছি। আমরা আজকে জানব যে মুনকাতির আরেকটি প্রকার হলো হাদিসে মুরসাল। হাদিসে মুরসাল কাকে বলে? মুরসাল এর সাল থেকে, অর্থাৎ তারকু তরক করা, কেটে দেওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বাদ করে দেওয়া, অর্থাৎ এর সালের মাধ্যমে একজন রাবি আরেকজন রাবিকে বাদ দিয়ে দিই, এটাকে এরসাল বলা হয়। আর পারিভাষিক অর্থে বলা হয় ওয়া ইন কানা সুকুতু মিন আখিরিস সানাদ, সনদের শেষ দিক থেকে যদি কোনো রাবিকে বাদ দিয়ে দেই, ফা ইন কানা বা'দা তাবিঈ, আর সেটা যদি হয় তাবির পরে, অর্থাৎ সাহাবি। বলেছিলাম সনদের শুরুর ভাগ হলো সর্বশেষ বর্ণনাকারী, অর্থাৎ যে সমস্ত কিতাব থেকে আমরা হাদিসটা পেয়েছি। যেমন হাদিসটা পেয়েছি আমরা বুখারী শরীফ থেকে, তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সর্বশেষ বর্ণনাকারী, তো তিনার থেকে হাদিসটা সূচনা। ইমাম বুখারী একটি হাদিস বর্ণনা করছেন তার উস্তাদ হুমায়দি থেকে, তিনি বর্ণনা করছেন তার উস্তাদ সুফিয়ান থেকে, তিনি বর্ণনা করছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী থেকে, তিনি বর্ণনা করছেন তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি থেকে, তিনি বর্ণনা করছেন তিনার উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে, তিনি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে দেখেন, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যিনি সর্বপ্রথম বর্ণনা করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন হাদিসের সনদের দৃষ্টিকোণ থেকে সর্বশেষ দিক, আর শুরুর দিক হলো যিনি সর্বশেষ বর্ণনা করেছেন, অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। সেই দৃষ্টিকোণ থেকে ওয়া ইন কানা সুকুতু মিন আখিরিস সনদ, সনদের শেষ ভাগে যদি কোনো রাবি বাদ পড়ে যায়, ফা ইন কানা বা'দা তাবিঈ, আর সেটা যদি তাবির পরে হয়, অর্থাৎ কোনো সাহাবীকে বাদ দিয়ে দিই, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সাহাবী হাদিসটা বর্ণনা করছে এই সাহাবীকে বাদ দিয়ে দিছে, এরকম যদি হয় তাহলে ফাল হাদিস মুরসালুন, ওই হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। ওয়াহাজাল ফি'লু ইরসালুন, আর এই কাজটা, এই যে মুরসাল করেছে হাদিসটাকে, যে কারণে মুরসাল হয়েছে, এই পদ্ধতিটাকে বলা হয় ইরসাল। যেমন কাউলি তাবিঈ, কোন তাবি এইভাবে বলল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন তাবি তার উপরস্থ যিনি রাবি সাহাবীকে বাদ দিয়ে তিনি সরাসরি আল্লাহ নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি আল্লাহ নবীকে কিন্তু পান নাই। কোন তাবি কে, যে সাহাবীকে দেখছে, নবীকে দেখে নাই, কারণ নবীকে দেখলে তো সেই সাহাবী হয়ে যায়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছে এইভাবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয় নাই। তার মানে বোঝা গেল সে বর্ণনা করে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে কোনো তাবি অথবা কোনো সাহাবীকে সে বাদ দিয়ে দিয়েছে। ওয়াকাদ ইয়াজিউ ইনদাল মুহাদ্দিসিনা আল মুরসালু ওয়াল মুনকাতিউ বিমা'নান, কোন মুহাদ্দিসিনা কারাম কখনো কখনো আল মুরসাল এবং মুনকাতিকে একই অর্থে ব্যবহার করে থাকেন, অর্থাৎ মুনকাতি অর্থ ইনকিতা করে, বিচ্ছিন্ন করে দেয়, আল মুরসাল এটা ইরসাল করে, বিচ্ছিন্ন করে দেয়, এর জন্য উভয়টাই একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে।
অর্থাৎ যাকে মুরসাল বলে তাকে মুনকাতি বলে, এরকমটা অনেকে বলে থাকে। কিন্তু ওয়াল ইসতিলাহুল আউয়ালু আশহারু, কিন্তু প্রথম ইসতিলাহ কি, যে মুনকাতি একটার সংজ্ঞা, মুরসালের আরেকটি সংজ্ঞা, এই ইসতিলাহটা হলো আশহারু, এটা হলো সবচেয়ে প্রসিদ্ধ। ওয়া হুকমুল মুরসাল, তাহলে আমরা মুরসাল কাকে বলে বুঝলাম। মুরসাল কাকে বলে, কোনো একটি হাদিসের সনদের শেষ দিক থেকে কোনো সাহাবীকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে তাকে ওই হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। এই মুরসাল হাদিসের হুকুমকে দেখেন, ওয়া হুকমুল মুরসালি আত-তাওয়াক্কুফ ইনদা জমহুরিল উলামা, জমহুরি উলামাদের দৃষ্টিকোণ থেকে মুরসাল হাদিসের হুকুম হলো আত-তাওয়াক্কুফ, এটা স্টপ থাকবে, অর্থাৎ স্বীকৃতিও দেবে না, এটাকে অস্বীকৃতিও জানাবে না, এটাকে বলা হয় আত-তাওয়াক্কুফ। হাদিসটাকে কবুলও করবে না, এটাকে বাদও দিবে না, এটাকে আত-তাওয়াক্কুফ বলে। জমহুরুল উলামা এই হুকমুল মুরসালের হুকুম আত-তাওয়াক্কুফ কেন করলেন? কারণ হলো লিআন্নাহু লা ইউদরা আন্না সাকিতু সিকাতুন আউলা, কারণ তাদের মতে যে লা ইউদরা, লিআন্নাহু লা ইউদরা, যে তাবি তার উপরস্থ রাবিকে, যে সাহাবিকে অথবা কোনো তাহাবিকে বাদ দিল, তার ব্যাপারে জানা যায় নাই আন্না সাকিতু সিকাতুন আউলা, সে কি সিকা নাকি গাইরি সিকা, এটা নিয়ে তার এটা জানা যায় নাই বিদায় এই হাদিসটার হুকুম, মুরসাল হাদিসের হুকুম আত-তাওয়াক্কুফ তথা স্থগিত থাকবে। এরপর কি বলেছেন দেখেন, লিআন্না তাবিঈ কদ ইয়ারভি আনি তাবিঈ, তাবিরা কখনো কখনো তাবি থেকে বর্ণনা করে থাকেন। যে তাবিদের ক্লাসিফিকেশন আছে, যেমন সিগারে তাবিনদের অন্তর্ভুক্ত, কিবারে তাবিনদের অন্তর্ভুক্ত। সিগারে তাবিন কারা, ছোট তাবি, এটা এমন না। সিগারে তাবিন আর কিবারে তাবিন হলো যে তাবি অধিকাংশ হাদিস সাহাবি থেকে বর্ণনা করেছেন, এই সমস্ত তাবিদেরকে বলা হয় কিবারে তাবিনদের অন্তর্ভুক্ত। আর যে সমস্ত তাবি তার অধিকাংশ হাদিস অন্যান্য তাবি থেকে বর্ণনা করেছেন, যেমন কিভাবে দেখেন, বুখারী শরীফের যে প্রথম হাদিস, এখানে হুমায়দি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন সুফিয়ান থেকে, তিনি বর্ণনা করছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী থেকে, অথচ তিনি তাবি। তিনি বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি থেকে, তিনিও তাবি। তিনি বর্ণনা করেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, তিনিও তাবি। তাহলে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী তিনি বর্ণনা করেছেন দুইজন তাবিকে মাঝখানে রেখে। আবার মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ তিনি মাঝখানে একজন তাবি থেকে বর্ণনা করেছেন। আবার আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি তিনি কোনো তাবি থেকে বর্ণনা করেন, সরাসরি সাহাবি থেকে বর্ণনা করেছেন। তাহলে তাবিরা একে অপর থেকে বর্ণনা করে থাকেন, সরাসরি সাহাবি থেকে নেন না, অন্যান্য তাবি থেকে নেন, এরকম হয়। যে লিআন্না তাবিঈ ক্বাদ ইয়ারভি আনি তাবিঈ, অন্যান্য তাবি থেকে বর্ণনা করে থাকে। ওয়াফিত তাবিঈনা সিকাতুন ওয়া গায়রু সিকাত, আর তাবিদের মাঝখান থেকে সিকাত এবং গায়রে সিকাত আছে। এখন প্রশ্ন হতে পারে, যে তাবি তার উপরস্থ শায়েখের নাম বাদ দিয়ে হাদিস বর্ণনা করছে, উপরস্থ রাবিকে সাকিত করেছে, সে যদি সাহাবি হয়, দেখেন এখানে কাকে বাদ দিয়েছে এটাই মজহুল, জানা যায় নাই। যদি জানা যায় এটা কোনো সাহাবিকে বাদ দিয়েছে, তাহলে নিঃসন্দেহে হাদিসটা মকবুল হবে, কারণ প্রত্যেক সাহাবি হলো আদেল, আর প্রত্যেক সাহাবি হলো মেয়ারে হক, প্রত্যেক সাহাবি হলো সিকা, কোনো সাহাবি গয়রে সিকা না। দেখেন এখানে ছোট্ট একটি প্রশ্নের আমি জবাব দিই, যারা এই সাহাবিকে সমালোচনা করে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নিয়ে সমালোচনা করে থাকে, যেমন খেলাফত আর মুলকিয়াতে জনাব মওদুদী সাহেব তিনি
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে জঘন্যতম মন্তব্য করেছেন এবং শিয়ারা সাহাবীদেরকে নিয়ে যে জঘন্যতম মন্তব্য করে থাকেন, তাদেরকে যদি বলা হয় সাহাবীদেরকে নিয়ে তোমরা এইভাবে কেন সমালোচনা করো, তখন তারা বলে হাদিসের রাবীদের বর্ণনার ক্ষেত্রে জরাহ তাদিল হয়। তো জরাহ তাদিলের ক্ষেত্রে রাবীদের সমালোচনা হয়, তাহলে রাবী তো সাহাবীও হয়, তো সাহাবীদের সমালোচনা জরাহ তাদিল যদি জায়েজ হয় তাহলে সমালোচনা জায়েজ হবে না কেন? অথচ এরা গণ্ডমূর্খ, তারা জানে না সমস্ত সাহাবী হলো তারা সিকাত, সমস্ত সাহাবী হলো গ্রহণযোগ্য। সিকা কাকে বলে? সিকারাবি হলো যে সমস্ত সাহাবী থেকে মুহাদ্দিসিনে কেরাম হাদিস গ্রহণ করেছেন এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে যাকে নির্ভরযোগ্য বলেছেন তাকে সিকা বলা হয়। আর যে সমস্ত বর্ণনাকারীর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বিরত থেকেছেন, নির্ভরযোগ্য নয় বলেছেন, এই সমস্ত রাবিকে বলা হয় গাইরে সিকা। তাহলে সমস্ত সাহাবী হলো সিকাত, সমস্ত সাহাবী হলো নির্ভরযোগ্য। কোন সাহাবীর সমালোচনা জায়েজ নাই, কোন সাহাবী তারা গাইরে সিকা নয়। তাহলে তাবি থেকে যদি বর্ণনা করে, এখন কথা হলো যিনি হাদিসটা তার উপরস্থ শাইখকে বাদ দিয়েছেন, যে তাবি তার উপরস্থ শাইখকে বাদ দিয়েছেন, হতে পারে সে অন্য কোনো তাবি হতে পারে, আর অন্য কোনো তাবি যদি হয় তাহলে সে গাইরে সিকাও হতে পারে, সিকাও হতে পারে। যদি গাইরে সিকা হয় তাহলে হাদিসটা এখানে তার এটা দুর্বলতা চলে আসছে, অথবা সে যে তাবি থেকে বর্ণনা করেছেন সে তাবি সিকা, কিন্তু সে অন্য তাবি থেকে অত বর্ণনা করতে পারে, সেও হতে পারে গাইরে সিকা। সে দৃষ্টিকোণ থেকে বলে থাকে যে এই হাদিসটা অর্থাৎ মুরসাল হাদিসের হুকুমটা থাকবে আর তাওয়াক্কুফ, এটা স্থগিত হিসাবে থাকবে। এটা হলো জমহুরুল উলামাদের একটা মত। তাহলে আমরা হাদিসে মুরসালের হুকুমের একটা মত পাইলাম, জমহুরি উলামাদের মত, সেটা হলো এই হাদিসের হুকুম থাকবে আর তাওয়াক্কুফ। এবার আরেকটা মত দেখেন, ওয়া ইনদা আবি হানিফাতা ওয়া মালিকিন আল মুরসাল মকবুলুন মুতলাকান। ইমাম আজম আবু হানিফ রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনারা বলে থাকে, তিনাদের দুইজনের মত হলো যে মুরসাল হাদিসের হুকুম হবে মকবুল মুতলাকান, বলে বেলা শর্ত ছাড়া মুরসাল হাদিসের হুকুম হলো এটা গ্রহণযোগ্য, এটার প্রতি আমল করা যাবে। তাদের মত হলো এটা, অর্থাৎ কোনো মুকায়াত ভাবে নয়, মুতলাক ভাবে এই হাদিসের উপর কি করা যাবে? আমল করা যাবে। কেন আমল করা যাবে তারা আবার এখানে বলেছেন, দেখেন, ওয়াহুম ইয়াকুলুনা ইন্নামা আরসালাহু লিকামালিল ফুসুক, কামালে ফুসুকের কারণে, হ্যাঁ, যে তারা বলে থাকে ইন্নামা আরসালাহু, তারা এটাকে ইরসাল করেছেন লিকামালিল ফুসুক। ফুসুক মানে হলো বিশ্বস্ততা, বিশ্বস্ততার মধ্যে কামালিয়াত আছে, পরিপূর্ণ আস্থা, হ্যাঁ, ফুসুকি ওয়াল ইতিমাদ, অত্যধিক বিশ্বস্ততার কারণে হয়তো তাবি তার উপরের শাইখের নামটা বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ তার উপরের যে শাইখের নাম বাদ দিয়েছে হতে পারে সে বিশ্বস্ত, অত্যাধিক সিকা, এজন্য তার শাইখের নাম বাদ দিয়ে দিছে। তাহলে যে তাবি তার শাইখের নাম বাদ দিল, এই তাবি তো বুঝিয়ে বাদ দিছে এবং কামালে ফুসুকের কারণে বাদ দিয়েছে, সেজন্য এই হাদিসটা মুরসাল হাদিসটা মুতলাকান মকবুল, সেটা গ্রহণযোগ্য, আমল করা জায়েজ হবে। লিআন্নাল কালামা ফিস সিকাতি ওয়ালাউ লাম ইয়াকুন ইনদাহু সহিহান। যদি ইমাম আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, যদি এখানে যে তাবি তার উপরস্থ শাইখকে, রাবিকে বাদ দিছে, তার ব্যাপারে যদি, হ্যাঁ, ইনদাহু সহিহান, এটা বিশ্বস্ততা না থাকতো, তা লাম ইউরসিলহু, তাহলে সে এটাকে ইরসাল করতো না। কারণ কি? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবে কেরাম যুগ, তাবির যুগ, তাবে যুগ, এগুলো হলো, হ্যাঁ, উত্তম সোনালী যুগ, এরপরেই বিভিন্ন ফিতনা ফাসাদ তাদের গ্রাস করে ফেলছে। এই জন্য তাবিরা সচরাচর মিথ্যা বলতেন না, সচরাচর তারা গাইরে সিকা হতেন না, খুব অল্প সংখ্যক। তাহলে এখানে বলতেছি যদি তার কাছে
এই এরসাল করার যে হাদিসটা যেখানে এরসাল করেছেন ওই রাবির ব্যাপারে যদি তার কাছে বিশ্বস্ততার খবর না থাকতো তাহলে সে লাম ইউরসিলহু, তাহলে এই হাদিসের সনদের মধ্যে সে এরসাল করতেন না। ওয়ালাম ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে এটাও বলতো না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে হাদিসের মধ্যে এরসাল হয়েছে ওই রাবি যদি এইভাবে বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বোঝা গেল কি সে এই হাদিসটার ব্যাপারে তার একটি আত্মবিশ্বাস আছে যে হাদিসটা আল্লাহ নবী সাল্লাম তিনি সত্যই বলেছেন, অর্থাৎ সত্য বলেছেন, অর্থাৎ মানে এইটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটাই হুবহু এসেছে, এই ব্যাপারে তার বিশ্বস্ততা আছে। কারণ এর আগে আমরা দেখছি সহিহ বুখারীতে তালিকাতের যে তালিকাত আছে, এখানে যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় ইমাম বুখারীর কাছে অন্য কোনো জায়গায় এই হাদিসের মুত্তাসিল সনদ রয়েছে। তাহলে যে তাবি এরসাল করে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তার মানে বোঝা যায় তিনি যে শাইখকে বাদ দিয়েছেন এই শাইখ তার কাছে মারুফ, তার কাছে সে এই ব্যাপারে মালুম, এবং ওই রাবি তার কাছে সিকাহ বিদায়ী তিনি ক্বালা রাসূলুল্লাহ বলে হাদিসটি বর্ণনা করেছেন। এই দুইটা আমরা মত পাইলাম, একটা হলো জুমহুরুল উলামা, একটা হলো ইমাম আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহ তাআলা, আরেকটা হলো ওয়া ইনদা শাফিঈ, আরেকটা হলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলার কাছে। ওয়া ইনদা শাফিঈ ইন ইতাদাদা বিওয়াজহিন আখর মুরসালিন আও মুসনাদিন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে যে হাদিসটা এরসাল করা হয়েছে, যেখানে এরসাল করা হয়েছে মুরসাল হাদিসটার হুকুম হলো তার সহযোগী হিসেবে যদি বিওয়াজহিন আখর মুরসালিন আও মুসনাদিন, এই হাদিসটার সহযোগী হিসেবে যদি কোনো মুরসাল হাদিস অথবা কোনো মুসনাদ হাদিস, মুরসাল হাদিস কি এটার মতোই যদি আবার আরেকটি মুরসাল হাদিস আসে, অথবা মুসনাদিন অথবা এই হাদিসের সহযোগিতায় সপক্ষে যদি অন্য একটি মুসনাদ হাদিস, মুসনাদ কাকে বলে যে হাদিসের মুত্তাসিল সনদ রয়েছে এই হাদিসকে মুসনাদ বলা হয়, এরকম মুরসাল অথবা মুসনাদ হাদিস যদি এই মুরসাল হাদিসের তার সপক্ষে থাকে, ও ইন কানা দাঈফান, হোক সেটা দাঈফ কবিলা, তাহলে এই মুরসাল হাদিসটাকে গ্রহণ করা হবে। কিভাবে? আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই। দেখেন, একজন লোক আমার কাছে এসে বলল যে বাজারে আগুন লেগেছে। তাহলে যে লোকটা বলছে এই লোকটার ব্যাপারে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এটা কার কাছ থেকে জানলে? সে বলল আমি অমুকের কাছ থেকে জেনেছি। এরকম হতে পারে, অথবা হতে পারে যে সে বাজারে আগুন লাগছে এই তথ্যটা আমাকে দিল, কিন্তু সে খবর নিয়ে দেখলাম আজকে সারাদিনেই সে বাজারে যায়নি। তাইলে এখানে একটা বিষয় লক্ষ্য করেন, সে আমাকে বলল বাজারে আগুন লেগেছে, অথচ সে আজকে সারাদিনেই বাজারে যায় নাই। তাহলে সে কোত্থেকে জানলো বাজারে আগুন লাগছে? নিশ্চয়ই অন্য কারো কাছ থেকে জানলো। তো সে যে অন্য কারো কাছ থেকে জানলো তার নাম তো আমার কাছে বলে নাই, তাহলে সে বিশ্বস্ত সূত্রে জানলো কিনা এটা জানবো কিভাবে? তার মানে তার কথাটাকে আমি বিশ্বস্ততার কাতারও রাখবো না, আবার অবিশ্বাসের কাতারও রাখবো না, এটাকে তাওয়াক্কুফ হিসেবে রাখবো। এই তাওয়াক্কুফ এটা একদিকে রইল। এখন ধরেন আরেকজন আবার আমাকে অন্য একটি সূত্রে জানালো যে আমি বাজারে গিয়েছি, গিয়ে দেখলাম আগুন লেগেছে। তাহলে তার এই কথাটির সপক্ষে অন্য একটি কথা, অন্য একটি বিশ্বস্ত সূত্রে আমি প্রমাণ পাওয়াই তার এই এরসাল করাটাকে আমি গ্রহণযোগ্যতার কাতারে নিয়ে গেলাম। অথবা আরেকটি সুরত দেখেন, সে এসে বলল বাজারে আগুন লেগেছে, অথচ সে বাজারে যায় নাই, মাঝখানে যার কাছ থেকে শুনেছে তার ব্যাপার আমাকে বলে নাই, তাহলে সে এই তথ্যটার ব্যাপার আমাকে এরসাল করেছে। এখন এই কথাটাকে আমি বিশ্বাসও করলাম না, অবিশ্বাসও করলাম না, তাও কফ হিসেবে রেখে দিলাম। কিন্তু তার এই কথার সপক্ষে এমন আরেকজন ব্যক্তি আমার কাছে এসে বললো বাজারে আগুন লাগছে, অথচ যে ব্যক্তিটা বলছে সে ব্যক্তি মিথ্যাবাদী। তাহলে আমি একটি তথ্যের উপরে একাধিক সূত্রে আমি প্রমাণ পাওয়াই এই মুরসাল হাদিস, এই মুরসাল এরসাল করাটাকে
আমার কাছে গ্রহণযোগ্য হিসেবে হয়েছে। ঠিক তদ্রুপভাবে ইমাম শাফি রহমাল্লাহ তাআলা তিনি বলেন, মুরসাল হাদিস যিনি তার উপরস্থ শাইখকে বাদ দিয়েছেন এটা তাওয়াক্কুফ থাকবে যদি তার সপক্ষে কোনো দলিল পাওয়া যায়, হোক সেটা মুরসাল, এটার মতোই অন্য কোনো মুরসাল অথবা কোনো মুসনাদ, অথবা হোক সেটা দাঈফ হাদিস, এরকম যদি সপক্ষে কোনো অন্য সূত্রে মানে অন্য সনদে যদি বর্ণিত হয়, তাহলে এই মুরসাল হাদিসের হুকুমটা গ্রহণযোগ্য হবে, কবিলা সেটা গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে কি বলছে দেখেন, হ্যাঁ এটা বিওয়াজহিন আখার, তবে অন্য জায়গা থেকে, মানে অন্য জায়গা বলতে কি, ধরেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সনদ বর্ণনা করেছেন হুমাইদি, তিনি বর্ণনা করেছেন সুফিয়ান, তিনি বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী, তিনি বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, তিনি বর্ণনা করেছেন আলকমা ওয়াকাস ইবনে ওয়াকাস আল-লাইসি, তিনি বর্ণনা করেছেন উমর ইবনুল খাত্তাব থেকে। তাহলে এটা একটা সনদ। এই সেম কথাটা যদি অন্য সূত্রে, অর্থাৎ হুমাইদি নাই, সুফিয়ান নাই, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী নাই, অথবা মুহাম্মদ ইবনে আত-তাইমি নাই, আলকমা ওয়াকাস আল-লাইসি তিনি নাই, অন্য কোনো সূত্রে এই হাদিসটি বর্ণিত হয়েছে, তাহলে এই হাদিসটার এক সনদ, আবার সেম হাদিসের আরেকটা সনদ থাকার কারণে এই দুইটা হাদিস হিসাবে অভিহিত হবে। অর্থাৎ ইয়াকাউলু ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা যদি 5টা সনদে বর্ণিত হয়, আলাদা আলাদা সনদে, তাহলে এই হাদিসটাকে 5টা হাদিস বলে অভিহিত করা হবে। তাহলে ইমাম শাফি বলছেন যে এই যে হুকমে মুরসাল হাদিসটার যে তাওয়াক্কুফ থাকবে, এই তাওয়াক্কুফটা কখন মকবুল হবে, যখন তার সপক্ষে কোনো মুরসাল, মুসনাদ, দাঈফ যে কোনো একটা হলেও হাদিস সপক্ষে পাওয়া যাবে, তখন এই হাদিসটাকে মকবুল হিসেবে গ্রহণ করা হবে। তাহলে এই যে 3টা অভিমত আমরা খুঁজে পেলাম। এবার 4 নম্বর অভিমত দেখেন, ওয়াং আহমদ কাউলানি, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে 2টা কওল পাওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বলের 2টা কওল, একটা হলো ইমাম শাফির পক্ষে, অর্থাৎ সেটা গ্রহণযোগ্য নয়, আর আরেকটা হলো ইমামে আজম আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহ তাআলার যে মত, ইমাম আহমদেরও সেই মত। এই 2টা কওল তিনার থেকে পাওয়া যায়। তবে মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইমাম আজম আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহর পক্ষে তিনি যে মতামতটি দিয়েছেন, এই মতামতটি তিনার গ্রহণযোগ্য হবে এবং এই মতামতটি তিনার আসল মতামত বলে কওল হিসেবে অভিহিত হয়েছে। তাহলে আমরা এই 4টা মতানৈক্য মুরসাল হাদিস থেকে আমরা পেলাম। এবার দেখেন, তাহলে মুরসাল হাদিস আমরা জানলাম, মুরসাল হাদিসের হুকুম জমহুরুল উলামা কি বলেছেন জানলাম, ইমাম আজম আবু হানিফা এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলেছেন এটাও জানলাম, হ্যাঁ ইমাম শাফি রাহিমাহুল্লাহ কি বলেছেন এটাও জানলাম, আমরা আবার ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কি বলেছেন এটাও জানলাম। এবার এই যে মুরসাল হাদিস সম্পর্কে এতগুলা এই যে ইখতিলাফ, ওয়াহাজা কুল্লুহু ইযা উলিমা, হ্যাঁ এই যে যতগুলা আমরা ইখতিলাফ করলাম, এই প্রত্যেকগুলা ইযা উলিমা যখন জানা যাবে, আন্না আদাতা যালিকা তাবিঈ, এটা যদি জানা যায় যে তাবি ইরসাল করেছেন, এই তাবির যদি অভ্যাস হয়, আল্লাহ ইউরসিলা ইল্লা আনিস সিকাত, তিনি সিকারাবি ব্যতীত কোনো রেওয়ায়েত করেন না, এমন রাবির এরসাল করার ক্ষেত্রে এই ইখতিলাফগুলা। কিভাবে দেখেন, যিনি এরসাল করেছেন তার উপরে শাইখকে বাদ দিয়ে দিছে, সাহাবী অথবা তাবিকে বাদ দিছে, যে রাবি করেছেন অর্থাৎ ওই রাবি তো তাবি হবে, তাবি হয়তো তার উপরে তাবিকে বাদ দিছে অথবা সাহাবিকে বাদ দিছে। এখন এই তাবির অভ্যাস যদি এরকম হয় যে সে যে হাদিসগুলা একাধিক হাদিস বর্ণনা করেছেন, এই একাধিক হাদিস সে সিকা রাবি অর্থাৎ গ্রহণযোগ্য বর্ণনাকারীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, কোনো গ্রহণযোগ্য নয় এমন বর্ণনাকারীর কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেন না, এমন অভ্যাস যদি তার পাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে এই মুরসাল হাদিসের
হুকুমগুলা হলো এই 4টা ইখতিলাফ। এবার কি বলছে দেখেন, হ্যাঁ, ওয়াইন কানাত আদাতুহু, আর যদি যিনি হাদিসটা এরসাল করেছেন, যে রাবি হাদিসটাকে এরসাল করেছেন, তার উপরস্থ তাবি অথবা সাহাবিকে বাদ দিয়েছেন, হ্যাঁ, তার অভ্যাস যদি হয় আইয়ুরসিলা আনিস সিকাতি ওয়া আন গায়রিস সিকাত, এরকম যদি হয় যিনি রাবি হাদিসটাকে এরসাল করেছেন তার অভ্যাস হলো তিনি সিকা রাবি থেকে বর্ণনা করেন, আবার গায়রি সিকা থেকে বর্ণনা করেন, অর্থাৎ তিনি যেখান থেকে হাদিস বর্ণনা করেন নির্ভরযোগ্য মুহাদ্দিস থেকে বর্ণনা করেন, অনির্ভরযোগ্য মুহাদ্দিস থেকে বর্ণনা করেন, এমন যদি তার অভ্যাস থাকে তাহলে তার হুকুম হলো ফাহুকমুহু তাওয়াক্কুফ বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে তার হুকুমটা হলো ওই মুরসাল হাদিস তাওয়াক্কুফ হবে, এই মুরসাল হাদিস ব্যাপারে স্টপ থাকবে। তাহলে এখানে 2টা সূরত, একটা হলো যে তাবি এরসাল করেছে, এ তাবি যদি অভ্যাস হয় যে সে বিভিন্ন ধরনের রাবি থেকে হাদিস বর্ণনা করে, কখনো সিকা রাবি থেকে বর্ণনা করেন, কখনো গায়রি সিকা থেকে বর্ণনা করেন, এরকম যদি হয় তাহলে তার ব্যাপারে হুকুম হলো আত-তাওয়াক্কুফ, হ্যাঁ, আত-তাওয়াক্কুফ বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে এটার ব্যাপারে স্টপ থাকবে। আর যদি সে না শুধুই সিকা রাবি থেকে বর্ণনা করেন তাহলে এই ক্ষেত্রে ওই যে উপরে 4টা যে ইখতিলাফ, উপরে 4টা ইখতিলাফ হলো এই অভ্যাসের ক্ষেত্রে। কাযা কিলা, হ্যাঁ, এরকম ভাবেই মুহাদ্দিসিনে কেরাম বলে থাকে, হ্যাঁ, ওয়া ফিহি তাফসিলুন আযয়াদু মিন যালিক, হ্যাঁ, এই ব্যাপার আরো বিস্তারিত, অর্থাৎ এই যে হুকমুল মুরসাল, মুরসাল হাদিসের বিভিন্ন হুকুম সম্পর্কে বিভিন্ন ইখতিলাফ, এগুলো আরো তাফসিল বিস্তারিত আকারে এগুলা যাকারহু সাখাওয়ি, ইমাম সাখাওয়ি রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন ফি শরহিল আলফিয়া, শরহে আলফিয়া নামক একটি উসুল ফিকহের কিতাব, উসুলুল হাদিসের কিতাব আছে। এই কিতাবের মধ্যে ইমাম সাখাওয়ি রাহিমাহুল্লাহ তাআলা এই হুকমুল মুরসাল সম্পর্কে একাধিক ইখতিলাফ সহ বিস্তারিত আলোচনা করেছেন। ওয়া ইন কানা সুকুতু মিন আসনাইল আসনাদ, এবার আসেন আমরা জানব যে যদি আমরা এতক্ষণ পড়েছি যে কোনো সনদের শেষ দিক থেকে যদি রাবি বাদ পড়ে যায়, অর্থাৎ তাবির পরে সাহাবী অথবা কোন তাবি বাদ পড়ে যায়, তাহলে এই হাদিসটাকে হাদিসে মুরসাল বলে। কিন্তু যদি এরকম হয় ওয়া ইন কানা সুকুতু, যে রাবিটা বাদ পড়লো মিন আসনাইল আসনাদ, এটা সনদের মধ্যখান থেকে, অর্থাৎ শুরুতেও নয় শেষেও নয়, সনদের মধ্যখান থেকে যদি কোনো রাবি বাদ পড়ে, ফাইন কানা সাকিতু, এবং যে রাবিটা বাদ পড়লো এটা ইসনাইনে মুতাওয়ালিয়ান, 2জন রাবি বাদ পড়েছে পরপর। খেয়াল করেন, সনদের মধ্যখান থেকে, শুরুতেও নয় শেষেও নয়, মধ্যখান থেকে রাবি বাদ পড়ছে এবং পরপর, মানে একজন রাবি যিনি যে রাবি বাদ পড়ছে তার উস্তাদকে আবার বাদ দিয়ে দিচ্ছে, তাহলে পরপর 2টা রাবি যদি বাদ পড়ে যায়, এরকম যদি হয় তাহলে ইউসাম্মা মু'দালান, তাহলে এমন হাদিসকে নামকরণ করা হয়েছে হাদিসে মু'দাল। তাহলে আমরা কি জানলাম, হাদিসের সনদের শুরুতে বাদ গেলে হয় মুআল্লাক, শেষে বাদ গেলে হয় মুরসাল, আর মাঝখান থেকে পরপর 2জন রাবি যদি বাদ পড়ে এই হাদিসকে বলা হয় হাদিসে মু'দাল। বিফাতহি দাদ, এই যে মু'দাল, দাদের মধ্যে ফাতহা হবে, জবর হবে, এখানে বলে দিয়েছে। তাহলে মু'দিল হবে না, মু'দুল হবে না, মু'দা, দার মধ্যে জবর হবে, মু'দাল। ওয়া ইন কানা ওয়াহিদান আও আকসারা মিন গায়রি মাওদুইন ওয়াহিদিন ইউসাম্মা মুনকাতিআন, তবে যদি ওই হাদিসের মধ্যখান থেকে ওয়া ইন কানা ওয়াহিদান, একজন রাবি বাদ পড়ে অথবা একাধিক রাবি বাদ পড়ে যায়, আও আকসারা, অথবা একাধিক রাবি বাদ পড়ে যায়, তবে মিন গায়রি মাওদুইন ওয়াহিদিন, একাধিক জায়গা থেকে, মানে পরপর নয়, একাধিক জায়গা থেকে যদি কোনো রাবি, এক বা একাধিক রাবি বাদ পড়ে যায়, ইউসাম্মা মুনকাতিআন, তাহলে এই হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি। এখন আবার একটা প্রশ্ন আছে, প্রশ্ন হলো
আমরা প্রথমে পড়ছি সনদের দৃষ্টিকোণ থেকে হাদিস হলো দুই প্রকার, হাদিসে মুত্তাসিল, হাদিসে মুনকাতি। অর্থাৎ মুস্তাসিল হলো যার সনদ আছে, আর যার সনদ নাই, অর্থাৎ সনদের মধ্যে কোনো রাবি বাদ পড়ে না, তাকে মুত্তাসিল সনদ বলে। আর যদি কোনো হাদিসের সনদের কোন এক জায়গা থেকে কোনো রাবি বাদ পড়ে যায়, এটাকে গাইরে মুত্তাসিল বলে। তাহলে গাইরে মুত্তাসিল তো মুনকাতি, আর মুনকাতির প্রকার ব্যতীত মুআল্লাক, মুরসাল, মুআদল। তো এখানে আবার মুনকাতি কিসিম হিসেবে আসলো কেন, এইটার জবাব দিচ্ছে। ওয়া আলা হাযা ইয়াকুনুল মুনকাতিউ কিসমান মিন গায়রিল মুত্তাসিল। এই মুনকাতির দুইটা ইসতিলাহ পরিভাষা, একটা হলো মুনকাতিটা একবার হবে ওয়া আলা, এখানে ব্যবহৃত হয়েছে ওয়া আলা হাযা ইয়াকুনুল মুনকাতি। এখানে মুনকাতিটা এটা ব্যবহৃত হয়েছে কিসমান, হ্যাঁ, তার প্রকারভেদ হিসেবে। কার প্রকার? গয়রে মুত্তাসিলের। মুরসাল যেমন একটা প্রকার, মুআল্লাক যেমন একটা প্রকার, মুরদল যেমন একটা প্রকার, ঠিক তদ্রূপভাবে মুনকাতিও একটা প্রকার। এটা মিন গয়রে মুত্তাসিল, গয়রে মুত্তাসিলের হতে এই মুনকাতি এটাও একটা প্রকার। যেমন গয়রে মুত্তাসিল হলো মূল, এটা থেকে মুআল্লাক বের হয়েছে, এটা থেকে মুরসাল বের হয়েছে, এটা থেকে মুআদল বের হয়েছে, ঠিক তদ্রূপভাবে এটা থেকে মুনকাতিও বের হয়েছে। এটা হলো একটা ইসতিলাহ। আবার আরেকটা ইসতিলাহ দেখেন, ওয়াকাদ ইউতলাকুল মুনকাতিউ বিমা'না গায়রিল মুত্তাসিল। আরেকটা হলো ওয়াকাদ ইউতলাকুল মুনকাতিউ, মুনকাতিটা সাধারণভাবে ব্যবহৃত হয়, হ্যাঁ, বিমা'না গায়রি মুত্তাসিল, গায়রি মুত্তাসিল হিসাবেই ব্যবহৃত হয়, মুতলাকান শামিলান লিজামিইল আকসাম, আর এটা সমস্ত আকসামকে একত্রিত করে। এর আগে ইসতিলাহ কি, যে গায়রে মুত্তাসিলের একাধিক প্রকারের মধ্যে থেকে মুনকাতিও একটা প্রকার। আর এই ইসতিলাহটি কি, এই ইসতিলাহটা হলো গায়রে মুত্তাসিলটাই মুনকাতি, আর এই মুনকাতি থেকেই মুরসাল বের হয়েছে, মুআল্লাক বের হয়েছে, মুআদল বের হয়েছে। আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা আমি বুঝতেছি না, অর্থাৎ বিষয়টা বুঝেন। আবার একটু সংক্ষেপে বলি। প্রথমটা হলো কি, প্রথম একটা অভিমত হলো গায়রে মুত্তাসিল, মানে একটা তো হলো মুত্তাসিল সনদ, যার সনদের মধ্যে কোনো রাবি বাদ পড়ে না, এটা মুত্তাসিল সনদ। আরেকটা হলো যে হাদিসের সনদ থেকে কোনো একজন রাবি বা একাধিক রাবি বাদ পড়ে গেছে, এটা হলো গায়রে মুত্তাসিল, মানে মুত্তাসিল নয়। যেটা মুত্তাসিল নয় এটাই মুনকাতি। আর এই মুনকাতিরই একাধিক প্রকার, যেমন মায়ের বাচ্চা থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, হ্যাঁ, ঠিক তদ্রূপভাবে মুনকাতিটা হলো মা, এটা থেকে বের হয়েছে মুআল্লাক, এটা থেকে বের হয়েছে মুরসাল, এটা থেকে বের হয়েছে মুআদল। এটা হলো একটা প্রকার। আর আরেকটা প্রকার হলো, আরেকটা ইসতিলাহ হলো যে না, গায়রে মুত্তাসিল থেকে যেরকমভাবে, হ্যাঁ, যেমন গায়রে মুত্তাসিলটি একটা মা, এটা থেকে যেমন বিভিন্ন বাচ্চা প্রসব হয়েছে, ঠিক তদ্রূপভাবে গায়রে মুত্তাসিল থেকে মুআল্লাক বের হয়েছে, মুআদল বের হয়েছে, মুরসাল বের হয়েছে, ঠিক তদ্রূপভাবে মুনকাতিও বের হয়েছে। এইটা হইল একটা ইসতিলাহ। তো আমরা যেটা বলতেছিলাম, কিন্তু সাধারণভাবে অধিক অর্থে ব্যবহৃত হয় যে গায়রে মুত্তাসিলটাই মুনকাতি, আর এই মুনকাতি থেকেই মুরসাল, মুআদল এবং মুআল্লাক বের হয়েছে। এই জন্য বলতেছে ও বিহাজাল মা'না ইউজআলু মাকসামান। আর যখন মুনকাতিটা গায়রে মুত্তাসিলের অর্থে ব্যবহৃত হবে, তখন মুনকাতিটা এটা কিসিম হবে না, এটাকে মাকসামান হয়ে যাবে, মাকসাম হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? মাকসাম হয়ে যাবে। কিভাবে দেখেন, যেমন দেখেন কালিমা, আমরা কালিমা কয় প্রকার? 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। তাহলে কালিমার একটা প্রকার ইসিম, কালিমার একটা প্রকার ফেল, কালিমার একটা প্রকার হলো হরফ। তাহলে ইসিম, ফেল, হরফ এগুলো হলো কালিমার কিসিম, কালিমার প্রকার। কিন্তু কালিমাটা কিন্তু কিসিম নয়, কালিমাটা কি? মাকসাম। যার থেকে কিসিম বের হয়েছে এটা হলো মাকসাম। তাহলে কালিমাটা হলো মাকসাম, আর কালিমা থেকে যে 3টা বের হয়েছে এগুলো হলো কিসিম। ঠিক তদ্রূপভাবে মুনকাতি, এটা 2টা অর্থ, 2টা সংজ্ঞা দিয়েছেন। একটা হলো কি, যে মাকসামটা হলো কি, গায়রে মুত্তাসিলটাই মাকসাম, এটা থেকে কিসিম হলো একটা মুআদল, একটা মুরসাল, আরেকটা কিসিম হলো মুআল্লাক। ঠিক তদ্রূপভাবে আরেকটা কিসিম হলো
মুনকাতি। এটা হলো একটা পরিভাষা। আর আরেকটা পরিভাষা হলো কি না, গায়রে মুত্তাসিলটাই মুনকাতি, আর মুনকাতিটা হলো মাকসাম, আর তার থেকে কিসিম বের হয়েছে। একটা কিসিম হলো কি মুআল্লাক, মুরসাল, মুআতাল। তাহলে যখন মুনকাতি থেকে কিসিম বের হবে তখন মুনকাতিটা হয়ে যাবে মাকসাম, বাকিগুলো হয়ে যাবে কিসিম। তখন মুনকাতিটা কিসিম হিসেবে গণ্য হবে না। এই গেল আমাদের মুআদল হাদিসের আমরা সংজ্ঞা এবং মুনকাতি হাদিসের আরেকটি সংজ্ঞা। ويعرف الانقطاع وسقوط الراوي بمعرفة عدم الملاقاة بين الراوي والمروي عنه। এখানে কি বলছে দেখেন, ইয়রফু। এখন আমাদের প্রশ্ন হলো, এই যে সনদ থেকে রাবি বাদ দিয়ে দেয়, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার উপায় হলো ইয়রফু, এটা জানতে হবে কিভাবে। দেখেন, ইয়রফুল ইনকিতাউ, এই যে ইনকিতা হয়েছে, কোন রাবি ইনকিতা বাদ হয়েছে, ও সুকুতুর রাবি অথবা রাবিটা সাকেত হয়েছে, বিমারিফাতি আদামিল মুলাকাতি বাইনার রাবি ওয়াল মারবি। এটা হলো বিমারিফাতি, সেটা জানার মাধ্যমে, আদামিল মুলাকাতি বাইনার রাবি ওয়াল মারবি, যিনি বর্ণনা করেছেন, যার থেকে বর্ণনা করেছেন, তার সমসাময়িক হওয়ার দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ তার মুলাকাত হওয়ার দৃষ্টিকোণ থেকে। এখানে বলছে যে আদামিল মুলাকাত, মুলাকাতের দিক থেকে তার সাথে যে সাক্ষাৎ হয়েছে। এখন কিভাবে দেখেন, একজন রাবি তিনি তার শায়েখের থেকে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু উভয়জনের জীবনী আমরা তালাশ করে দেখলাম যে তাদের সাথে কখনোই কেউ কারোর সাথে সাক্ষাৎ হয় নাই। তাহলে ধরেন একজন বাংলাদেশ থেকে হাদিস বর্ণনা করলো সৌদি আরবের একজন শায়েখের কাছ থেকে, অথচ সে জীবনেও সৌদি আরব যায় নাই। তাহলে এদের কি বোঝা যায়? তাহলে সৌদি আরব আর তার মাঝখানে, এই যে গ্যাপটার মাঝখানে কোনো একজন রাবি আছে, এটাকে সে বাদ দিয়ে দিয়েছে। এইটা হলো একটা পদ্ধতি। ইম্মা বিআদামিল মুআসারাতি, অর্থাৎ যিনি যার থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের যদি সমসাময়িক না হয়, অর্থাৎ যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি জন্মগ্রহণ করেছেন যে সালে, তার 10 বছর আগেই যার থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি মারা গেছে। তাহলে যে লোক 10 বছর আগে, তার জন্মের আগে মারা যায়, তাহলে সে হাদিস বর্ণনা কিভাবে করবে? তার মানে স্পষ্টভাবে বোঝা যায় মাঝখানে একজন রাবি আছে, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আও আদামিল ইজতিমা, অথবা তারা একত্রিত হয় নাই। অর্থাৎ উভয় একজন আরেকজন থেকে যদি হাদিস বর্ণনা করতে হয়, মুলাকাত করতে হবে, ইজতিমা একত্রিত হতে হবে, তো একত্রিত হয় নাই। যার থেকে হাদিস বর্ণনা করছে জীবনী পরে দেখা গেল সে জীবনেই ওই তার শায়েখের কাছে যায় নাই। তাহলে এটা দ্বারাও বোঝা যাবে যে তার এবং তার শায়েখের, যে শায়েখ যার কাছ থেকে হাদিস বর্ণনা সে সরাসরি করছে, তার আর তার মাঝখানে একজন রাবি আছে যাকে সে বাদ দিয়ে দিয়েছে। ওয়াল ইজাজা, অথবা হতে পারে যে সে ইজাজত দেয় নাই, যে শায়েখের কাছ থেকে হাদিস বর্ণনা করছে তিনি ইজাজত দেন নাই যে আমার কাছে হাদিস বর্ণনা করো। এমন এজাজত যদি না থাকে, এতেও বোঝা যাবে যে এখানে ইনকিতা হয়েছে। আরেকটি হলো বিহকমি ইলমি তারিখ ইল মুবায়্যান। তাহলে এই যে পদ্ধতিগুলা, তার সাথে সমসাময়িক না হওয়া, তার সাথে ইজতিমা না হওয়া, ইজাজত না হওয়া, মুলাকাত না হওয়া, এই পদ্ধতিগুলা বিহকমি ইলমি তারিখ ইল মুবায়্যান, এগুলা সুস্পষ্ট তারিখের ইলমের মাধ্যমে জানে, এই হুকুমগুলা জানে। লিমাওয়ালিদির রুআতি ওয়া ওয়াফায়াতিহিম, তাদের রাবিগুলার এমন তারিখ যে তারিখে তাদের জন্ম, তাদের মৃত্যু, ওয়া তাইনি আওকাতি তলাবিহিম ওয়া ইরতিহালিহিম, হাদিস যে অন্বেষণ করেছেন তার এবং সফর করার যে হালত, এইগুলা যে তারিখের মধ্যে উল্লেখ থাকবে, এই তারিখের মাধ্যমেই জানা যাবে
কোন সাহাবি, কোন রাবি তার অপর রাবির সাথে সাক্ষাৎ হয়েছে, কোন রাবি তার অপর রাবির সাথে মোলাকাত হয়েছে, কোন রাবি তার অপর রাবির সাথে সমসাময়িক হিসেবে রয়েছে, এগুলো সব হলো ইলমে তারিখের মাধ্যমে জানা। ওবিহাজা সর ইলমুত তারিখ, এই জন্য ইলমুত তারিখকে বলা হয় আসলান ওয়া উমদাতান ইনদাল মুহাদ্দিসিন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা উত্তম একটি ইলম হিসেবে অভিহিত করেছে, যে ইলমে তারিখটা এত এত অত্যাধিক গুরুত্বপূর্ণ। এখানে ইলমে তারিখ দ্বারা রিজাল শাস্ত্রকে বুঝিয়েছে। আসমাউর রিজালের যে কিতাবগুলো আছে, সিয়ারু আলামিন নুবালা খুলেন, তাহজিবুল কামাল খুলেন, তাহজিবুল তাহজিব খুলেন, তাকরিরুত তাহজিব খুলেন, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা, তো এগুলো হলো আসমাউর রিজালের কিতাব। একজন রাবি, সে কবে জন্মগ্রহণ করেছেন, কবে উফাত বরণ করেছেন, তিনার শাইখের কতজন শাইখের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, তিনার কাছ থেকে কতজন ছাত্র হাদিস বর্ণনা করেছেন, এই সবগুলা বিস্তারিত আলোচনা এই আসমাউর রিজালের মধ্যে আছে। শুধু তাই নয়, কোনো একজন রাবির সামান্যতম ত্রুটি, এটাও এই আসমাউর রিজালের মধ্যে উল্লেখ থাকে। জরাহ তাদিল হয়, এর মাধ্যমেই কার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে, কার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না, কার বর্ণনাকৃত হাদিস হাসান, কার হাদিস বর্ণনাকৃত হাদিস সহিহ, কার বর্ণনাকৃত হাদিস দাঈফ, কার বর্ণনাকৃত হাদিস মাতরুক অথবা পরিত্যক্ত হিসেবে গণ্য হবে, সেটা সব আসমাউর রিজাল ইলমুত তারিখের মধ্যে উল্লেখিত আছে। তাহলে এই ইলম আমাদের হাদিস জানতে হলে, হাদিসের তাহকিক জানতে হলে আমাদের এই ইলমে তারিখ সম্পর্কে ইলম প্রয়োজন আছে। তাহলে আমরা এই যে এখানে আমরা আর লম্বা করব না, আমরা এই মুনকাতি হাদিসের মুআল্লাক পড়লাম, আমরা মুরসাল পড়লাম, মুআদল পড়লাম, এবং মুনকাতির দুইটা ইসতিলাহ এটা আমরা পড়লাম। ইনশাল্লাহ আগামী দর্স থেকে বাকিগুলা পড়ব। এই পর্যন্ত যা হয়েছে মূল বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করবেন। এখানে মূল বিষয়টা আমার কি বলছে, বাকিগুলো এক্সাম্পল, যে এই মূল বিষয়টা কি বলছে, এটার ব্যাপারে হুকুম আইম্মে কেরাম কি করেছেন, এটা হলো ইলমের মূল সার নির্যাস। আপনি হুবহু কথা টু কথা মুখস্থ করবেন, এটা ইলম নয়। ইলম হলো ইলমের মূল কথাটা কি বলছে, কি বুঝাতে চাইছে, এটা গ্রহণ করা। তো এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে রাখুক। আর যে ভিডিও হচ্ছে, আমি চাই ভিডিওগুলো সর্বোচ্চ 20-25 মিনিট ক্লাস, 20-25 বা কোনো ক্লাস বড় হলে 30 মিনিটের ভিতরে রাখার জন্য। এর বাহিরে হলে দেখা যায় যে অনেকে ভিডিও দেখতে চায় না বা এটাকে ইগনোর করে। আমি চাই যে এই মুকাদ্দামা মিশকাতটি যারা ছাত্র ভাই আছেন, সাধারণ শিক্ষার্থী আছেন, তিনার জন্য এই মুকাদ্দামা মিশকাতের এই ভিডিওগুলো দেখে ইলমে হাদিস পড়তে গেলে রাবি কি, সনদ কি, সনদের ভিত্তিতে হাদিস কত প্রকার, এইগুলা বিস্তারিত পরিভাষাগুলা জানতে পারে। জানার মাধ্যমে হাদিস পড়ে হাদিসের সঠিক সার নির্যাসটা যেন গ্রহণ করতে পারে, এটাই আমার তামান্না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।